ক্রাবি থেকে শুভ সকাল বন্ধুরা। এখন আমি আছি ক্রাবিতে। কালকে আসলাম। এখন বাজে আপনার ভোর 6:30 মানে 7টার কাছাকাছি। এই যে আমার হোস্টেল, এইটা আমার মেইন হোস্টেল, আর আমি থাকি এটার মধ্যে। কালকে ধরেন আসতে আসতে প্রায় প্লেন ছাড়লো আপনার কটার সময়, 3টা 40-এ, আর আস্তে আস্তে প্রায় 4টা 40। এই বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে একবার না দুইবার বেরোইছি। বেরোয় 7-11-এ গেলাম, খাবার টাবার কিনে এনে খাইয়া জাস্ট একটু শুইছি, আর খেয়াল নাই। উঠছি 9টায় উঠে দেখি 9টা না 10টায় উঠে দেখি আবার গা উঠাইতে পারতেছি না, মানে এত ঘুম। কারণ আগে মানে ওই দিনই তো আমি কম্বোডিয়া থেকে আসলাম সকালবেলা, তা আগের রাত্রেও ঘুম হয় নাই। তা এই দুই মানে জার্নিতে বোঝেন না আপনার, 2টা জার্নি, কম্বোডিয়া থেকে নাইমা এয়ারপোর্টে 4 ঘন্টা, তারপর আবার ক্রাবি। তা শরীরটা ছিল বেশ ভালো দুর্বল, তা আমি আর করতে পারি নাই। এটা কী বলে, মানে শরীর সহ্য হয় নাই আমার আর। এক ঘুমে এই যে এখন উঠলাম, ওইটা ভাবলাম যে একটু ট্যুর দিয়ে আসি। সব কিছু বন্ধ, কিন্তু অনলি খোলা 7-11। দোয়া করেন আজকে যেন এইরকম আকাশ ভালো থাকে। র্যালি বিচে যাব। আর আমি তো আছি, এটা বলে আওনাং বিচ। আওনাং, এটা মোটামুটি ক্রাবির সবচেয়ে মেইন জনপ্রিয় এরিয়া। তারপর র্যালি বিচে যেতে পারি। র্যালি বিচে যেতে হলে আবার লং টেল বোট যেগুলো, ওগুলো র্যালি বিচে যেতে হবে। আর অনেক ট্যুর তো আছে এই জায়গা থেকে যাওয়া যায়, যেমন ফিফি আইল্যান্ড, জেমস বন্ড আইল্যান্ড, তারপর এটার কী বলে মায়াবে। কিন্তু মায়াবেতে যাবো না একটা কারণে, মায়াবে তো রেস্ট্রিক্টেড, মায়াবেতে নামা যাবে না, মায়াবেতে জাস্ট ছবি তোলা যাবে। তো এভাবে তো গিয়ে লাভ নাই, না যদি না নামতে পারি তাহলে গিয়ে তো লাভ নাই। মায়াবে তো সে বিখ্যাত জায়গা, লিওনার্দো দ্য ক্যাপ্রিওর দ্য বিচ ছবিটা ওই জায়গায় হয়েছিল। ওইটা দেখার পরে আমি ফিদে হয়ে গেছিলাম যে একদিন মায়াবে যাব। কিন্তু ওই লিওনার্দো দ্য ক্যাপ্রিওর যে বিচ ছবি করার পরে এত জনপ্রিয় হয়ে গেছে এটা, মানে এত ট্যুরিস্ট আসা শুরু করছে, লাস্টে থাই গভর্নমেন্ট এটা বন্ধ করে দিয়েছে। প্রায় অনেক দিন বন্ধ ছিল, আবার এই মাঝখানে 2 বছর না কদিন বন্ধ ছিল। এখনও বছরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ থাকে। অনেক কিছু ওখানে নিয়ম মানে মানা, মানে ওখানে পানিতে নামা যায় না, দেখছেন। এই সে আওনাং বিচ, আশেপাশে প্রচুর দোকান। এগুলো মূলত আপনার প্যাকেজের ইগুলোই বেশি, প্যাকেজের মানে অফিসগুলোই বেশি। নানা রকম প্যাকেজ করা যায় এখান থেকে। কারণ ক্রাবি খুবই সুন্দর জায়গা, ক্রাবির আশেপাশে প্রচুর দ্বীপ আছে, তো এইখান থেকে প্রচুর প্যাকেজেরই। আসলে কপালটা খারাপ, আমারই খারাপ, আপনাদেরও খারাপ। যদি আপনার এখনও আকাশ কিন্তু হালকা মেঘলা, যদি মেঘলা না থাকতো এটার পানি দেখতেন কীরকম কালার লাগতো। আরে বাবা রে বাবা, ভালো ঢেউ তো। সকালবেলা অনেকে উঠা পড়ছে, কেউ জগিং করতেছে, কেউ সমুদ্র পাড় থেকে হাঁটতেছে। আমার স্যান্ডেল কিনা লাগবে। ফিফিতে যাবো কিনা চিন্তা করতেছি। আমার তো 23 তারিখ পর্যন্ত সময়। ফিফিতে যাবো কিনা চিন্তা করতেছি। 8টা 9টার সময় ঘুম, মানে আপনার একটা কাজ করতে হবে, গোসল টোসল কইরা একটা স্যান্ডেল কিনতে হবে, একটা টুথপেস্ট কিনতে হবে, তারপরে বিচটা এক্সপ্লোর করতে হবে কত দূর যাওয়া যায়। ক্রাবি থেকে ধরেন প্যাকেজ, অনেকে যেমন প্যাকেজ করে ফুকেট, ফিফি, ক্রাবি, আবার আপনি ক্রাবি, ফুকেট, ফিফি
এটা প্যাকেজ করতে পারেন। তবে তুলনামূলকভাবে ফুকেটের চেয়ে ক্রাবিটা একটু অনেকের কাছে জনপ্রিয়। তবে দুঃখজনক ব্যাপার এইটাই যে সানটা নাই। সানটা থাকলে আপনার সেরকম, এটার পানির কালার খুবই সুন্দর। এগুলো কি পড়ে রয়েছে, কি ফল? যাই হোক বন্ধুরা, তাও ভাগ্য ভালো যে আজকে বৃষ্টি নাই, আকাশ হালকাই থাকলেও ছবিটা তো দেখাইতে পারলাম আপনাদেরকে। ভালো থাকবেন, পরের ভিডিওতে আসতেছি। বাই।